সকালবেলা ঘুম থেকে উঠে আগে বারান্দায় আসি, গাছগুলোতে একটু পানি দিয়ে নেই। সারাদিন দেখা যায় যে আর পানি দেওয়ার সময়টা পেয়ে উঠি না। তো পানি দিয়ে নিলাম, আর এর মধ্যেই কিন্তু আমাকে রান্নাঘরে চলে আসতে হবে। আমার মেয়ে দুইটা স্কুলে যাবে, ওদেরকে আগে টিফিন বানিয়ে দেব, তারপরে বাদবাকি কাজ। তো ওদের টিফিন বানিয়ে ওরা স্কুলে চলে গিয়েছে। এখন ভাবলাম যে কিছু বাজার এনেছিলাম সেগুলো একটু রিফিল করে নেই। তো এর মধ্যে যে চীনাবাদাম, এটা কিন্তু বাচ্চাদের খাওয়া খুবই উপকারী। বড়দের সবারই প্রতিদিন কয়েকটা করে বাদাম খেলে কিন্তু খুবই উপকার হয়। তো আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত, কাজু বাদাম, কাঠবাদাম এইগুলোতে তো অনেক দাম, ওইগুলো কেনা সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য চীনাবাদামটাই নিয়ে এসেছি। এটা বাইরে দিলে বাচ্চারা সন্ধ্যায় কিন্তু সুন্দর মতো খেয়ে নেয়। তো সব মশলাপাতি গুছিয়ে নিলাম। এদিকে দুধটাও শেষ হয়ে গেছিলো, অল্প একটু পরিমাণে মিল্ক পাউডার নিয়ে এসেছিলাম, তো সেটাও আমি রিফিল করে নিলাম। আর প্রতিটা কাজের শেষে কিন্তু পরিষ্কার করে রাখলে জিনিসপত্র একটু পরিষ্কার থাকে, আর কম সময়ে কিন্তু কাজগুলোও হয়ে যায়। তো আমি উপরে তাকটা গুছিয়ে নিলাম। আর এই তো আজকে মাথার মাংস, কলিজা আর ফ্যাকসা, আর ঘরে কিছু সলিড মাংস আছে, এগুলো মিলেমিশে রান্না করব। ছেলে দুইটা কলিজা খেতে পছন্দ করে, ছোট যেহেতু, আর মেয়ে দুইটা ফ্যাকসা পছন্দ করে। আর সাথে জিবার মাংস আছে, এই জিবার মাংসটা আমি গরম পানি দিয়ে পরে পরিষ্কার করে নেব। তো এই তো আমি সুন্দর করে কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা আমি পরে গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব, তাহলে কিন্তু ভিতরে যে একটা কালো কালো ময়লা থাকে ওটা কিন্তু বের হয়ে যায়। আজকে এগুলো কাটতে পরিষ্কার করতে আমার সময়টা চলে যাবে, মনে হচ্ছে না যে রান্না করতে পারবো। তো যখন রান্না করি তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রাইসা স্কুল থেকে চলে এসেছে, ওকে বললাম তুমি একটু বাইদের দেখো, আর আমি এই সুযোগে মানে এগুলো কেটে একটু রেখে দেই। পরে আমি জিব্বার মাংসটা পরিষ্কার করে নেব, ওটা তো গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।